ওরা টাকা পায়, খানা পায়, বাবারে পায়, কিন্তু মাকে তো আর দেখতে পায় না। ওরা ডানে তাকায় একটা অসহায়ের মতো নিঃশ্বাস ফেলতেছে। ও আল্লাহর বান্দারা, ওই মা যার নাই তাড়াতাড়ি কবরের কিনারে যে দোয়া করো, চোখের পানি ছাড়ো। আর যার মা বাবা বেঁচে আছে, অনুরোধ করি পাও ধরিয়া ক্ষমা চাইও। কারণ মা যদি দোয়া না করে আগানো যাবে না। ও যুবক, মাকে গিয়া যদি বলো মা, আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলামরা কান্না করে আল্লাহর কাছে তওবা করে, আমার এত বয়ানেও দিল নরম হলো না কেন? মনে হয় আল্লাহ বেজার হয়েছে গুনার কারণে। মা, জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই, কত ব্যথা দিয়েছি, তুমি কান্না করেছো। আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, বেয়াদবি করব না। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। কেমন আমার আল্লাহ দয়ার মালিক, জিব্বা নামের একটা অস্ত্র দিলেন। ও বান্দাই, জিব্বা দিয়া দুনিয়াতে এসে কিন্তু কথা বলতে পারি নাই, মা বলে ডাক দিতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন। এখন আমি আব্বুকে আব্বু বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলিয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মায়ের কলিজা ঠান্ডা হয় হাতের দ্বারা, কিসের দ্বারা? বাবার কলিজা ঠান্ডা হয় কিসের দ্বারা? জবানের একটা আওয়াজ। সন্তান জিব্বা দিয়া যখন আব্বু বলে একটা ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোটি টাকা দিয়েই আরাম দেয়া যায় না। একদিন বাবায় আম্মা যান রাতের বেলা ঘুম, হঠাৎ করে বাবায় তাকায় দেখেন আম্মা যান বিছানায় শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। ও সিলেটের বাবারা, ও মা বোনেরা, খেয়াল করে শুনেন। বাবায় ডাক দিয়া বলে, বিবি, রাতের গভীরে তুমি আমার বিছানায় শুয়া কেন কান্না করো? বিবি ডাক দিয়া কয়, আমার মনে বড় কষ্ট। আব্বাজান বলে, বিবি, তোমার অন্তরে কিসের কষ্ট? মা ডাক দিয়া বলে, আমার সন্তান আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমারে মা বলে ডাক দেয় না। আমার কলিজায় বড় আঘাত। আমার সন্তানের মা ডাকে যে এত মজা। বাবা বলে, তোমাকে মা বলে ডাকে না কেন? বলে, আমার সন্তান একটা সামান্য অন্যায় করেছে, আমি মা ওরে একটা ধমক দিয়েছি, সন্তান অভিমান করে আমারে মা বলে ডাকে না। বাসায় আসিয়া একা একা খানা নিয়ে খাইয়া বের হয়ে যায়।
আমার দিকে মায়ার নজরে তাকায় না। বাবা আমার আম্মাকে সান্ত্বনা দেয়, ও বিবি খানা খাও, ঘুমাও। সন্তান বুঝে না। একদিন বুঝিয়া আইসা আবার মা বইলা ডাকবে আর ক্ষমাও চাইবে। মা কান্না করে, স্বামী আমার অন্তরের ব্যথা বুঝাইতে পারি না। খানার প্লেট নিয়ে যত চেষ্টা করি খানা আমার ভেতরে যায় না। আমি যত ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না। ও স্বামী বুঝানো যায় না। ওই খানা আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা। সন্তান আমাকে মা বলে যখন ডাক দেয়, আমার দুনিয়ার বাদশাহীর থেকে যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, এত শান্তি পাই আমি। ওই একটা ডাকের জন্য মা পাগলের মতো হয়ে যায়। ও সন্তানেরা, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকের মা দুনিয়াতেই নাই। আরে মা কত দামি এক সম্পদ। জীবনে মায়েরে কত কাঁদাইছো, কোনদিন মা কিন্তু সন্তানের জন্য বরদোয়া করে নাই। ওরে পরীক্ষা তুমি দিতেছো, মা কিন্তু ঘুমায় না, দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানের পরীক্ষায় কামিয়াবি দান করো। আল্লাহর জাতের কসম, ও টাকাওয়ালা বাবারা, সম্মানওয়ালা বাবারা, তুমি যতই সম্মানে আছো, টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। ওই মাকে যদি জীবনের চামড়া খুলিয়া জুতা বানাইয়া দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ও আমার কলিজার যুবক, ওই মাকে যারা কাঁদাইছো, ওই মায়ের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করেছো, এখনো সময় আছে। মা বেঁচে থাকলে ক্ষমা চাইয়া নিও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলো জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মায়ের দোয়া ছাড়া আগানো যাবে না, বাবার নেক দোয়া ছাড়া আগানো যাবে না। কারণ মা আমাকে তোমাকে নিয়ে মানুষ বানাইছেন। কত রাত মা খাইতে পারেন নাই, আমারে আরামে ঘুম পাড়াইছেন। মায়ের কাঁচা ঘুম আমার কারণে ভেঙ্গে গেছে। আমি শীতের মধ্যে প্রস্রাব করে দিছি, মা রাগ করেন নাই। খানার প্লেট নিয়ে বাবায় বসছে, ভাই বোনেরা বসছে, আম্মা জানো বসছে। আমি শিশু অবস্থায় প্রস্রাব করে দিছি, সবাই চলে গেছে, মা আমাকে ফালাইয়া দেন নাই। ওই মাকে যারা কষ্ট দিয়েছো, এখনো সময় আছে, তওবা করো। ওই মায়ের থেকে দোয়া নাও। কারণ ওই মায়ের কষ্ট, তুমি মা ডাক দিলে মায়ের কষ্ট দূর হবে, আর কোনো কিছুতে দূর হবে না। কারণ মা 7 আসমানের বোঝা নিয়ে আমাকে পেটে বহন করেছেন, ঠিক নি? মা না হইলে বোঝা যাবে না, বাবা না হইলে বোঝা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার যুবক বাবারা, ওই মায়ের ঋণ জীবনে আদায় করা যাবে না, ওই মায়ের দোয়া ছাড়াও জীবনের কপালের দরজা খুলবে না। আমি হাফিজুর রহমান এখানে বসছি আমার মা বাবার চোখের পানির দোয়া। আমার মা বাবার দোয়া না থাকলে এখানে বসার কোনো তৌফিক আমাদের হতো না। এরে আল্লাহর বান্দা, আমার ছোট ভাই এখানে বয়ান করেছেন, আপনারা কলিজা ভরে বয়ান শুনছেন। আল্লাহ পাক যদি মা বাবার দয়া না থাকে, আমার মাওলা তার উপরে দয়া করেন না। এজন্য হাদিসে নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। মা বাবা সন্তানের উপরে বেজার, আমার আল্লাহ বেজার। ওই মা বাবারে যারা কবরে রাখিয়া এখানে হাজির, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, ঘরের দরজায় গিয়া যার মা আছে দেখবে মা এখনো ঘুমায় নাই, বিবি ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। ওই দরওয়াজার কিনারায় গিয়া তুমি যখন সালাম দিবা, মা বলবে বাবা তাড়াতাড়ি আসো, আমি এখনো ঘুমাই নাই। তুমি হজের প্যান্ডেলে গেছো, আমি খানা পর্যন্ত খাই নাই। ওরে যার মা এখানে নাই, টেলিফোন করিয়া খবর নেয়, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা। আর যার মা নাই, ওর কলিজা বড় ভাঙ্গা, ওই এতিমের মতো ডানে তাকায় বামে তাকাই এতিম। ওই ঢাকা মাইলস্টোন স্কুল উত্তরার মধ্যে যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল, আমার জুমার এক মুসল্লি সেদিনও দেখা হলো, জিজ্ঞাসা করলাম ভাইজান আপনার বাচ্চার খবর কি? কারণ এই স্কুলে মেয়েটা পড়ে অল্প বয়সে, মা গেছে দুপুর বেলা বাচ্চাটারে আনার জন্য, এক গেট দিয়া মা ঢুইকা ভেতর আটকায় গেছে, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে। মা আর বের হতে পারে না, আগুনে পুড়িয়া গেছে। ওই বাচ্চা কাঁদে আর বলে আমারে কে মায়ের আদর দিবি, আমি কাকে মা বলে ডাকবো? ওই মেয়ের বাবাটাকে সেদিনও জিজ্ঞাসা করলাম ভাইজান বাচ্চাগুলোর কি হালাত, দেখি চোখের কোঠায় পানি। বলে হুজুর কি বলবো, টাকা দেই, খানা দেই, যা কিছুই দেই, বাচ্চাদের দেখি কেমন যেন ওদের অন্তরে একটা আগুন জ্বলতেছে। ওরা টাকা পায়, খানা পায়, বাবারে পায়, কিন্তু মাকে তো আর দেখতে পায় না। ওরা ডানে তাকায় একটা অসহায়ের মতো নিঃশ্বাস ফেলতেছে। ও আল্লাহর বান্দারা, ওই মা যার নাই তাড়াতাড়ি কবরের কিনারে যে দোয়া করো, চোখের পানি ছাড়ো। আর যার মা বাবা বেঁচে আছে, অনুরোধ করি পাও ধরিয়া ক্ষমা চাইও, কারণ মা যদি দোয়া না করে আগানো যাবে না। ও যুবক, মাকে গিয়া যদি বলো মা আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলামরা কান্না করে আল্লাহর কাছে তওবা করে, আমার এত বয়ানেও দিল নরম হলো না কেন? মনে হয় আল্লাহ বেজার হয়েছে গুনার কারণে। মা জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই, কত ব্যথা দিয়েছি, তুমি কান্না করেছো। আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও,
আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। মা দয়ার নজরে ডাক দিয়া বলবে, বাবা আয় আয় আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও আল্লাহর বান্দারা, ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না, জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না। আল্লাহ চায় বান্দা তুই মাকে ডাকো, বাবারে ডাকো, বাধা নাই। জিহ্বা তো দিলাম আমি, কথা বলার শক্তি দিলাম আমি। মায়েরে ডাকলে মা যদি আরাম পায়, খুশি হয়, বাবায় যদি খুশি হয়, সান্ত্বনা পায়। আমি মাওলার মায়া কি কম, আমার ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। তুমি মা বাবারে ডাকো, মাঝে মাঝে যদি একটু ডাক দিয়া বলো, হে আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম। আমি আল্লাহ তোমার এক ডাকের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক, জীবনটা তো গুনায় কাটায়া শেষের দিকে চললা, এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, আপনি কেন পারেন না বলেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত বান্দা চাকরি করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে কুদরতের মোহাব্বত নিয়ে তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, আমার আল্লাহকে বলো মনে মনে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের কবুল করে আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, যুবকদের ঈমান আমল মজবুত করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায়া দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদের হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের এক বানায়া দেন,
আয় আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জবান, আমাদের চোখ, হাত, আমাদের অন্তর গুনাহমুক্ত করে দেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ও দয়ার মালিক, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারা ইয়াতীম, বাবা নাই, কে যেন মা হারা বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের নেক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। যার অর্থ পছন্দ করেন তাকে কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।